নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন গ্রেফতার হবেন না হাঁসখালির ভিডিও? সায়ন্তন মুখার্জি নামটা যতদূর শুনেছি, হাঁসখালির ভিডিও, সায়ন্তন মুখার্জি, তার সামনে শিক্ষক সৈকত চ্যাটার্জিকে ফেলে কিল চর ঘুষি মারা হলো আজকে রানাঘাট দেবনাথ স্কুলে। সেখানে ট্রেনিং হচ্ছিল, নির্বাচনী কর্মীদের ট্রেনিং হচ্ছিল, এবং সেই কর্মীর অনুষ্ঠানে সেখানে বিডিও অফিস থেকে সরাসরি বড় স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার মন্দির তৈরি সংক্রান্ত প্রচার চলছিল। শিক্ষক তিনি সৈকত চ্যাটার্জি, তিনি পুরো ঘটনাটা প্রতিবাদ করেন, এবং প্রতিবাদ করার পর তার কানে কানে এসে বলা হয় যে তোকে মার্ডার করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, তারপর বেধড়ক কিল চর ঘুষি মারা হয়, এবং ইন ফ্রন্ট অফ সায়ন্তন মুখার্জি, যিনি হাঁসখালির ভিডিও। আমার প্রশ্ন এখানে, হাঁসখালির ভিডিও এই অপরাধকে সংগঠিত হতে দেওয়ার জন্য কেন গ্রেফতার হবেন না? কেন জাতীয় নির্বাচন কমিশন ইমিডিয়েটলি সায়ন্তন মুখার্জি, যার নামটা শোনা যাচ্ছে, হাঁসখালির যিনি ভিডিও তৃণমূল নেতা ওরফে বকলমে, তাকে কেন গ্রেফতার করবেন না? আমি আজকে এই মুহূর্তে আপনাদের বাংলার মনের দর্শকদের শিক্ষক সৈকত চ্যাটার্জি তখন ঝরঝর করে রক্ত ঝরছে, সেই দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু তার বক্তব্যটা তিনি যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেছেন কি বলছেন শুনুন। সৈকত চ্যাটার্জি রক্তাক্ত, আমরা তার মুখ থেকে এবার শুনে নেব যে কি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোটকর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়, তার সঙ্গে কি হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকত দা, কি হয়েছে? রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদা অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। ভিডিও অফিসের ভিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল, তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কর্মী এই মারলেন, এই শিক্ষক সৈকত চ্যাটার্জিকে মারলেন, তার তো গ্রেফতার হওয়া উচিতই। কিন্তু সবথেকে বেশি বড় অপরাধ করেছেন কিন্তু হাঁসখালির ভিডিও, যিনি সায়ন্তন মুখার্জি। তিনি সাইলেন্টলি সমস্ত অপারেশনসটা উপভোগ করেছেন। আমি বলছি তো, উপভোগ করেছেন। এই সৈকত চ্যাটার্জির অপরাধ কী ছিল? শিক্ষক সৈকত চ্যাটার্জি দেখছেন যে সেখানে রাজ্য সরকারের প্রচার চলছে, তিনি পরিষ্কারভাবে বলেছেন নির্বাচন বিধি ভঙ্গ হচ্ছে, এবং যিনি এটা চালাচ্ছেন, যিনি ওর কানে কানে এসে বলছেন তুই মার্ডার হয়ে যাবি, বা জানা ওটা অপারেট করছেন, বলেছেন আপনার আই কার্ড দেখান, আপনি এখানে কি করছেন। এটা সঙ্গে সঙ্গে তার ওপর তাকে ফেলে পেটানো হলো, কিল চর ঘুষি মারা হলো, এবং সেখানে হাঁসখালির ভিডিও, নামটা হচ্ছে সায়ন্তন মুখার্জি, তার সামনে ঘটনাটা ঘটল। সৈকত চ্যাটার্জি কমপ্লেন করেছেন, অফিসিয়ালি কমপ্লেন করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে এই ভিডিওর বিরুদ্ধে? যে ভিডিও সায়ন্তন মুখার্জি, এরাই তো এসআইআর ঘেটেছেন, এরাই তো দিনের পর দিন ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে ম্যানিপুলেট করিয়েছে। কে এই সায়ন্তন মুখার্জি? আমরা খোঁজে থাকবো। আমরা একদম নির্দিষ্টভাবে এই সায়ন্তন মুখার্জির ঠিকুজি কুষ্টি সমস্ত কিছু বার করব। কিন্তু প্রতিবাদটা সর্বোচ্চ স্তরে সোচ্চারিত হওয়া দরকার। জাতীয় নির্বাচন কমিশনের অবিলম্বে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, যে ভিডিওর সামনে মারা হয়েছে এবং যে ভিডিও সেটাকে আটকাননি, তিনি কিন্তু আরও বড় ক্রিমিনাল। এই ক্রিমিনালটাকে আগে গ্রেফতার করা উচিত। করবে কি জাতীয় নির্বাচন কমিশন? আর তথাকথিত প্যান করা ঘণ্টাখানেকের সকল মিডিয়া, সংবাদ মাধ্যম, তারা চুপ করে থাকবে, তাই তো? আমি বলছি এ রাজ্যে সবথেকে বড় অপরাধী কিন্তু এই তথাকথিত চতুর্থ স্তম্ভ, যারা এই সময় দাঁড়িয়ে প্রতিবাদটা সোচ্চারিত করতে পারে না। আমি দেখছিলাম কোনো একটি নির্দিষ্ট চ্যানেলে সৈকত চ্যাটার্জিকে নিয়ে আসা হয়েছে, এইখানে ব্যান্ডেজ,
পরিষ্কারভাবে কিল চর ঘুষি মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তার ভিডিওটা দেখছিলাম, সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না। সেই রক্ত ঝরছে এখান দিয়ে। একজন নির্বাচন কর্মী, তিনি ট্রেনিং নিতে গিয়ে যদি দেখেন নির্বাচন বিধি ভঙ্গ হচ্ছে, তিনি প্রতিবাদ করলে তাকে মারবেন, আর তাও ভিডিওর সামনে মারবেন, আর ভিডিও সেটা উপভোগ করবেন। আমি বলছি আরও বড় ক্রিমিনাল হচ্ছেন এই সায়ন্তন মুখার্জি, যার সামনে এই ঘটনাটা ঘটেছে। প্রতিবাদ করবেন না আপনি? আপনারা যারা বাংলার মানুষ, কি স্তরে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের শাসনটাকে? বিডিও অফিসের মধ্যে কাদের ঢুকিয়ে রেখে দিয়েছেন? কোন ভিডিওকে ঢুকিয়ে রেখে দিয়েছেন? কোন ভাইপো র্যাকেটের ভিডিও? কতগুলো করাপশনের সঙ্গে ইনি যুক্ত। এবার তো তদন্ত হওয়া দরকার। এগুলো হবে কি আমি জানি না। প্রতিবাদটা তো করুন, আপনারা করুন যদি এই দৃশ্য চলতে থাকে। আমি আজকে সরাসরি আরেকজন শিক্ষিকা অনিন্দিতা কর, আমি তার সঙ্গে কথা বলছিলাম যে কোন স্তরে যাচ্ছে। আপনারা প্রতিবাদ করবেন না দিদি? আপনিও তো শিক্ষক সমাজের প্রতিনিধি, সৈকত চ্যাটার্জিও তো শিক্ষক সমাজের প্রতিনিধি। তার অপরাধ কি? সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে তিনি প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। মেরে তার কপাল দিয়ে রক্ত ছড়াবেন? কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি আপনাকে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি আর আপনার ভাইপো এই গ্যাং তৈরি করেছেন সারা রাজ্যে। অন্তত সবাই মিলে প্রতিবাদ তো করুন, প্রতিরোধ তো করুন। বাংলার তথাকথিত মিডিয়া আনন্দবাজার গোষ্ঠী এর প্রতিবাদ যথাযথ করবে না, কিছুতেই করবে না। নবান্নের বিজ্ঞাপনটা, মাসের শেষের বিজ্ঞাপনটা ঢুকবে। জি 24 ঘন্টা, নিউজ 18 তো ঢোল পেটানোর জন্য বসেই আছে, আর বাকি সংবাদ মাধ্যমের কথা বললামই না। এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন, এই অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়েছেন শিক্ষিকা অনিন্দিতা কর, আমাদের ফোনে তার বক্তব্য রেখেছেন। এই প্রতিবাদটা আপনিও করুন, প্রত্যেকে করুন একই সঙ্গে। এই ব্যভিচারী রাজত্বের বিরুদ্ধে প্রতিবাদটা সর্বোচ্চ স্তরে সোচ্চারিত হওয়া দরকার। সবাই সোচ্চার হন। বড্ড অকাল চলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যেখানে নির্বাচনের দিন কি হবে ভাবতে পারছেন? নির্বাচনের আগে ট্রেনিংয়ের সময় মাথা থেকে মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিল, এবং সামনে ভিডিও দাঁড়িয়ে। কেই ভিডিওটা? আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, এই সায়ন্তন মুখার্জির বায়োডাটা পেলে আমাদের কাছে একটু পাঠাবেন, আমরা একটু পরিচয় করিয়ে দেবো। এই ধরনের ক্রিমিনাল মাইন্ডসেটের ভিডিওরাই আজকে এ রাজ্যের তথাকথিত WBCS হয়ে এই অপরাধগুলোকে সংগঠিত করার মূল নেতৃত্ব কিন্তু দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন, অনিন্দিতা কর শিক্ষিকা আমাদের প্রশ্নের উত্তরে অন্তত প্রতিবাদটা রেজিস্টার করেছেন। আপনারাও করুন, ছোট ছোট ভিডিও করে আমাদের কাছে পাঠান, আমরা টেলিকাস্ট করব। থামা চলবে না, থামতে দেব না আমরা। অনিন্দিতা কর কি বলেছেন শিক্ষিকা আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। আমি একটি সরকারি স্কুলে চাকরি করি। আমার নাম অনিন্দিতা কর। আমি সম্পূর্ণভাবে আপনার সাথে সহমত, এবং আমার মতামত এটাই যে এটা সর্বতোভাবে সমস্ত জায়গা থেকে সমস্ত সরকারি কর্মীদের এর বিরোধিতা করা উচিত, এবং সাধারণ মানুষদেরও এখানে বিরোধিতা করা উচিত। কারণ একজন শিক্ষকের গায়ে যখন হাত পড়ে তখন বুঝতে হবে যে এটা সমাজটাকে একদম নিচের দিকে নামিয়ে দেয়। আমরা আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কারো আইডেন্টিটি জানতে চাইলে শিক্ষকের গায়ে হাত উঠছে, এবং তাকে এই প্রশ্ন আমি ভিডিওতে দেখলাম ছুড়ে দেওয়া হচ্ছে, আপনি না শিক্ষক, আপনি এরকম ভাবে বলতে পারেন? শিক্ষক প্রতিবাদ করতেই তো শেখাবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা কোথায় শিখেছি? আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখেছি। সেইখানে শিক্ষকের গায়ে যখন হাত ওঠে তখন সমাজ ব্যবস্থা যে একদম দুমড়ে মুচড়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। আজকে ভোটকর্মী হিসাবে একজন ভোটের একটা ট্রেনিং এ গেছেন, সেখানে সরকারিভাবে ট্রেনিং হচ্ছে, সেখানে কোনো দলের ট্রেনিং হচ্ছে না। সেইখানে একজন মাস্টারমশাইয়ের উপর এইরকম ভাবে নির্মম অত্যাচার, এইটা সমস্ত স্তর থেকে এর প্রতিবাদ হওয়া উচিত, এবং আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। সমস্ত স্তর থেকে প্রতিবাদের থেকেও বড় কথা হচ্ছে বাংলার সোকল ইন্টেলেকচুয়ালসরা এখনো ঘুমিয়ে রয়েছেন। একজন শিক্ষককে এইভাবে বেদম পিটিয়ে রক্ত ঝরিয়ে দেওয়া হলো, তার পাশে দাঁড়ালেন না একজন ভিডিও। এবং আরেকটা কথা, এখানে আমার একটা কথা খুব মনে পড়ছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি একটি লেখা পড়েছিলাম, তাতে বলছে যে আমার পাশের লোকটাকে যখন ধরে নিয়ে গেল আমি তখন চুপ ছিলাম। আমার একজন প্রতিবেশীকে যখন লুম্পিনরা ধরে নিয়ে গেল আমি তখনও চুপ ছিলাম। যখন আমাকে ধরে নিয়ে গেল তখন আমার জন্য প্রতিবাদ করতে কেউ আর এগিয়ে এলো না, তখন কেউ আর অবশিষ্ট ছিল না। আমাদের অবস্থাটাও সেরকম হবে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য, অন্তত প্রতিবাদটা রেজিস্টার করার জন্য। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।